গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজ কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং সকলকে আজকের আলোচনা বুঝার এবং বুঝাইয়া করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদের নিয়তে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ইসলামের ভিত্তি হলো পাঁচটি। ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। প্রিয় উপস্থিতি, ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের ভিতর স্থাপিত করা হয়েছে। আমরা অনেকেই জানি পাঁচ সিজে মুসলমান যেটাকে বলা হয়, সহজে বুঝতেন না এখন। আমরা অনেকেই কই পাঁচ সিজে মুসলমান, এটাকে বলা হয় ইসলামের ভিত্তি, ইসলামের ব্রানা, আপনার ইসলামের স্তম্ভ। ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এর মধ্যে প্রথম নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো রোজা। দ্বিতীয় নাম্বার হলো নামাজ। দ্বিতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার হলো হজ। যার সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ। চতুর্থ নাম্বার হলো যাকাত, যাদের সামর্থ্য আছে তাদের জন্য যাকাত দেওয়া। পঞ্চম নম্বর হলো পবিত্র মাহে রমজানের রোজা, পবিত্র মাহে রমজানের রোজা। প্রিয় উপস্থিতি, এই মাহে রমজান হলো মুসলমানের একটি ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস। বাকি 11টা মাসই আমরা ইবাদত করে থাকি, কিন্তু আমাদের অনেক ইবাদতের মধ্যে কমতি হয়ে যায়, ঠিক না নি? এই মাহে রমজানের ইবাদত দ্বারা আমাদের পিছনের ইবাদতগুলোর ঘাটতি পুরা হয়। পিছনের ইবাদতগুলোর ঘাটতি পুরা হয়, পিছনের ইবাদতগুলোর ঘাটতি পুরা হয় এই মাহে রমজানের ইবাদত দ্বারা। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা মাহে রমজানটাকে অবহেলায় আমরা কাটাবো না। মাহে রমজানকে আমাদের গুরুত্ব দিতে হবে। মাহে রমজানের গুরুত্ব দিয়ে মাহে রমজানের মধ্যে আমাদের গুরুত্ব সহকারে ইবাদত বন্দি করতে হবে। প্রিয় উপস্থিতি, মাহে রমজানের সম্বন্ধে, মাহে রমজানের বরকত এবং ফজিলত পূর্ণ একটি মাস যে আমরা পাইতেছি, এই জন্য আমাদের খুশি থাকা দরকার না বেজার হওয়া দরকার? খুশি। আসলে তো আমরা যারা আপনার নেটের জামানায় আছি, আমরা তো এমনিতে অনেক খুশ আমরা করি। কয়জন আমরা পাইছি আমাদের সামনে যে শুভ মাহে রমজান আমরা খুশ করছি নি? যেটা লাভ এটা আমরা বুঝি না, ঠিক না নি? কয়জন আমরা দাওয়াত দিছি মাহে রমজানের? কয়জন মানুষকে মাহে রমজানের দাওয়াত দিছিনি? দেই নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য মাহে রমজান যে আসতেছে, সেই মাহে রমজানের দাওয়াতটা সবের মুখে মুখে থাকাটাই উচিত ছিল, ঠিক না নি? এত বড় একটা বরকতময় মাস যে আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে, সেই মাসের আলোচনা সবার মুখে মুখে থাকার দরকার ছিল। বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে মাহে রমজানের দাওয়াতটা আগে দেওয়ার ছিল, কিন্তু আমরা তো ভুলে গিয়েছি, ঠিক না নি? যাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেছে, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা বুঝে মাহে রমজানের কদর কি, ঠিক না নি? এই জন্য প্রিয় উপস্থিতি, মাহে রমজান এমন একটা মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে maaf করে দেয়। এই মাহে রমজানের জন্য আমাদের আকাবির আসলাফ যারা ছিল, নবীর যুগে সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা 6 মাস আগ থেকে মাহে রমজানের জন্য দোয়া করত। কয় মাস আগ থেকে? শুধু তাই নাই, তারা মাহে রমজান চলে যাওয়ার পর 6 মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ মাহে রমজানে যে ইবাদত করলাম
সেই ইবাদতগুলো কবুল হইল কিনা আল্লাহর কাছে দোয়া করত। আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাহে রমজানের আগে 2 মাস আগ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করত। সেই দোয়াটা তো আমি আপনাদের আপনাদের মসজিদে আমি প্রতি জুমার মধ্যে আমি পাঠ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দিয়া দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটুকু বাড়াইয়া দাও। নবীজি রমজানের আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। রমজানে বেশি পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। প্রিয় হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদেরকে সম্বোধন করে বলতেছে। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছে? ঈমানদারকে। কাদেরকে বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কিসের রোজাকে ফরজ করা হয়েছে? রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, তোমাদের মাঝে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের মাঝে না, তোমাদের পূর্বের লোকদের মাঝেও রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা কেন রোজা ফরজ করেছে? আল্লাহ তাআলাই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করার কারণ হলো, হে বান্দারা, হে বান্দিরা, এই রোজা থেকে তোমরা যেন পরহেজগারি অবলম্বন করতে পারো। কি অবলম্বন করতে পারো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে রোজা ফরজ করেন। এই উপস্থিতি, রোজা কি আমাদের মাঝেও না আমাদের আগে লোকদের কাছেও আসেন না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাগুলো 4টি ধাপে ফরজ করেছে। কয়টি ধাপে ফরজ করেছে? কোনদিন কি শুনছেন? না চাই প্রথম আল্লাহ তাআলা যদি শুনেন তাহলে তো আমার ভুল হইলে আপনারা যদি আমার ভুল আমাদের শোনাতে আপনারা সঙ্গে দিতে নেননি। এই জন্য প্রিয় উপস্থিতি, 4টি ধাপে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। প্রথম ধাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13-14-15 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শুধু নিজে রাখতেন, বুঝছেন নি? ফরজ না, কিন্তু নিজে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। দ্বিতীয় ধাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আদেশ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে নবীজি রোজা রাখতেন, কিন্তু কাউকে আদেশ করে নাই, কাউকে বলে নাই তোমরা রোজা রাখবা। দ্বিতীয় ধাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, মক্কা থেকে হিজরত করে কোথায় গেছে? মদিনায় চলে গেছে। মদিনায় যায় দেখে এই মদিনার ইহুদিরা একটা রোজা রাখে। তারা কি রাখে? একটা রোজা রাখে। মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কেন রোজা রাখো? তো আমরা রোজা রাখি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার 10 তারিখে রোজা রাখতো, এই জন্য আমরা রোজা রাখি।
এইদিকে আলোচনা করলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, এই জন্য আমি শুধু আশুরার দিকে আমি ঢুকছি না। আমি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলো ইহুদি রোজা রাখতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম রোজা রাখতো, এই জন্য আমরা রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আসলে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের হকদার তো আমি বেশি, তাহলে তোমরা রাখো একটা, আমি রাখবো দুইটা। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আপনার অনুমতি দিল, হে সাহাবীরা তোমরা দুইটা রোজা রাখবা। কয়টা রাখবা? দুইটা। এটা হলো দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ নবীজি রাখছে, কাউকে বলছে না। দ্বিতীয় ধাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে তোমরা দুইটা রোজা রাখবা। এখনো কিন্তু ফরজ হইছে না, বুঝছেন নি? তৃতীয় ধাপ, আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা আল্লাহ তাআলা যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তৃতীয় ধাপ হলো আল্লাহ তাআলা বলে হে ঈমানদার তোমাদের মাঝে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এটা হলো তৃতীয় ধাপ। তবে এখানে কিছু ছাড় আসলো, আগের বিধান এখানে কিছু ছাড় আসলো। আল্লাহ তাআলা বলে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা বলে যারা সামর্থ্যবান, যারা রোজা রাখতে পারে না, তাদের সমস্যা আছে, তাদের জন্য ছাড়ের ব্যবস্থা ছিল। কিরকম ছাড়ের ব্যবস্থা? তারা যদি ফিদিয়া দিত, এতিম অসহায়কে খাওয়াইতো, তাহলে তারা রোজা না রাখলেও চলতো, রোজা না রাখলেও চলতো। কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ফরজ করে দিল। আল্লাহ তাআলা তারপরে একেবারে চতুর্থ ধাপে আল্লাহ তাআলা বালেগ পুরুষ এবং মহিলা, প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলা সকলের জন্য আল্লাহ তাআলা চতুর্থ ধাপে রোজাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। আগে যারা তৃতীয় ধাপ, যারা আপনার সামর্থ্যবান ছিল, সমস্যার কারণে রোজা রাখতে পারতো না, তাদের জন্য ছাড় আছেন। কিন্তু চতুর্থ ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য, যারা আপনার সুস্থ আছে, যাদের প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, সকলের জন্য আল্লাহ তাআলা মাহে রমজান রোজা ফরজ করেছে। এখানে কোনো ছাড় নাই। এই জন্য প্রিয় উপস্থিতি, রমজানের রোজা আমাদের মাঝে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দারা রোজার মধ্যে তাকওয়া অবলম্বন করতে পারে। কথা বুঝে আসছে? যার দিনের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তার উপর রোজা ফরজ হওয়ার সাথে সাথে সে কখনো রোজা ছাড়তে পারবে না। কারণ এটা হলো ফরজ বিধান। এটা কি বিধান? ফরজ বিধান। এই জন্য প্রিয় উপস্থিতি, মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। আমাদের তো আনন্দ হওয়ার কথা, বুকের মধ্যে আশা রাখার কথা, মানুষকে দাওয়াত দেওয়ার কথা, মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার কথা। এখন কি আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি? অনেকে হুজুর আমরা তো প্রস্তুতি গ্রহণ করতেছি। ও কেমনে? হুজুর সানার বুড়ের বস্তা অর্ডার দিছি, খেজুরের বস্তা অর্ডার দিছি, মুড়ির বস্তা অর্ডার দিছি, আপনার গরুর গোস্ত ফ্রিজে রাখছি, মাছ ফ্রিজে রাখছি। এগুলো কি রোজার প্রস্তুতি? এগুলা কি রোজার প্রস্তুতি? এগুলা রোজার প্রস্তুতি না। রোজার প্রস্তুতি হলো রোজা যে সামনে আসতেছে, এই জন্য ইবাদত বাড়ায়া দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা, ঠিক না নি? এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মাহে রমজানের কদরদানি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, মাহে রমজান এমন একটা মাস, যে মাসের মধ্যে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 70টি ফরজের সওয়াব দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাহে রমজানের মাঝে কেউ যদি একটা সুন্নত আমল করে, সেই সুন্নত আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাহে রমজানের মধ্যে একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। মাহে রমজানের করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করা দরকার। প্রিয় উপস্থিতি, মাহে রমজানের করণীয় হলো, প্রিয় উপস্থিতি, অনেকগুলো করণীয় আছে। এর মধ্যে একটা করণীয় হলো মাহে রমজানের যখন চাঁদ উঠে যায় তখন আমাদের মাহে রমজানের চাঁদ দিকে আমাদের রোজা রাখা। সুবহানাল্লাহ। আমরা মাহে রমজানের চাঁদ তালাশ করতাম, এখন আমরা কয়জন আছি মাহে রমজানের চাঁদ তালাশ করি? শাবান মাসের শেষ তারিখে সন্ধ্যার সময় আমাদের চাঁদ তালাশ করা, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আমাদের আকাবিরদের সুন্নাত। আমাদের আকাবিররা আপনার মাহে রমজানের চাঁদ তালাশ করত। চাঁদ তালাশ করা। দ্বিতীয় নম্বর হলো মাহে রমজানের রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, মান সামা রমাদানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে, এই ব্যক্তি নেক আমলের সাথে মাহে রমজান রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজাদার ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই জন্য মাহে রমজানের দ্বিতীয় নম্বর করণীয় হলো মাহে রমজান রোজা রাখা। মাহে রমজান রোজা রাখা। প্রিয় উপস্থিতি, মাহে রমজানের 3 নম্বর করণীয় হলো সেহরি খাওয়া। কি খাওয়া? চেরি খাওয়া। প্রিয় উপস্থিতি, মাহে রমজানের করণীয় হলো মাহে রমজানে চেহারি খাওয়া। মাহে রমজানের 4 নম্বর আপনার করণীয় হলো বেশি বেশি নেক কাজ করা, বেশি বেশি ভালো ভালো আমল করা। প্রিয় উপস্থিতি, নেক কাজ হলো জিকির করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা। প্রিয় উপস্থিতি, 4 কাজ বেশি বেশি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মাহে রমজানের মধ্যে রোজাদার রোজা রাখা অবস্থায় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা আর বেশি পরিমাণে পড়বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহে রমজানে বেশি বেশি পড়বা। 2 নাম্বার, তোমরা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পরিমাণে কালিমার সাক্ষ্য দিবা, কালিমার সাক্ষ্য দিবা, বেশি বেশি পরিমাণে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার হলো বেশি পরিমাণে আল্লাহর কাছে মাফ চাইবা। আল্লাহ, এ জাহান্নামের মালিক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা দাও। 3 নাম্বার, বেশি বেশি পরিমাণে তোমরা জাহান্নামের আগুন থেকে পানা চাইবা। 4 নাম্বার, আল্লাহ তাআলার কাছে জান্নাত ভিক্ষা চাইবা। আল্লাহ, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ, ও জান্নাতের মালিক, তুমি আমাকে জান্নাতটা ভিক্ষা দাও। আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা। 4 কাজ বেশি বেশি করবা। এখান থেকে বুঝবেন, শিখবেন বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ। তারপর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবা। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত ভিক্ষা চাইবা। আমি বলতেছিলাম মাহে রমজানের করণীয় হলো বেশি বেশি পরিমাণে ইবাদত বন্দি করা। আর মাহে রমজানের আরেকটা করণীয় হলো আপনার ইফতার করা। কি করা?
ইফতার করা। প্রিয় উপস্থিতি, মাহে রমজান রোজা রাখিয়া তারপর আপনার ইফতারি করা নিজে করা এবং অপরকে ইফতারি করানো কি পরিমাণ ফজিলত। প্রিয় হাজিরিন, বিস্তারিত আলোচনা করব সামনের জমাতে, আজ শুধু হালকা টাচ দেয়া যায়। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, রমজান মাস হলো অন্য মানুষের প্রতি সহানুভূতি হওয়ার মাস। রমজান মাস হলো বিনয়ের মাস। রমজান মাস হলো অন্যের প্রতি রহম করার মাস। প্রিয় উপস্থিতি, রমজানের আমল হলো ইফতারি করা। তুমি বিভিন্ন জাতের আইটেম দিয়ে তুমি ইফতারি করতেছ, কিন্তু তোমার পাশের বাড়ির লোক ভালো খাবার পাই না, ভালো ইফতারি পাই না, তাদের দিকে তোমার লক্ষ্য রাখা। এখন তো আমাদের সমাজের অবস্থা হলো, আমরা নিজে ইফতারি করি, অপর মানুষের খোঁজ খবর নেই না, ঠিক না বেঠিক? যদি আমরা খোঁজ খবর নেই, যাদের সামর্থ্য আছে ভালো ইফতারি করানোর, তাদের খোঁজ খবর নেই, ঠিক না নেই? প্রিয় উপস্থিতি, যাদের ইফতারি করার মতো তৌফিক আছে, টাকা পয়সা কোনো দিকের কোনো জিনিসের অভাব নাই, আজ আমরা তাদেরকে ইফতারি দেই, ঠিক না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাসকের উলামায়ে কেরামগণ বলে, হে মানুষ, তোমরা তরকারির মধ্যে বেশি ঝোল দিয়ে দাও, কারণ তোমার বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে ভালো তরকারি পাই না, তুমি তাদেরকে কিছু সহযোগিতা করো, কিছু তরকারি হলো তোমরা তাদেরকে দাও। এখন আমরা তো এমন মুসলমান, রমজানের প্রস্তুতি গ্রহণ করতেছি, 5 বস্তা চানার বোট, 20 কেজি গরুর গোস্ত ফ্রিজের মধ্যে রাখছি। যদি আমাদের ধনী কোনো বন্ধু থাকে, ধনী বন্ধুর বাড়িতে 5 কেজি গোস্ত দিতেছি, 1 বস্তা চানা বোট দিতেছি, আর আমার বাড়ির পাশে যে একজন গরিব আছে, তাকে 1 কেজি চানা বোট আমি দেই না, ঠিক না বেটি? এটা কি অন্যের প্রতি আপনার অন্যকে সহযোগিতা করা হলো? আমরা সহযোগিতা করছি, যার কাছে গেলে আমি দাম পাবো তাকে, ঠিক না নি? যে আমার চেয়ার দিব, ঠিক না নি? এই জন্য আমার কথা আপনার কি কষ্ট নেবেন না, আল্লাহকে ওয়াস্তে বলছি, কষ্ট নেবেন না। মাহে রমজান মাস আসতেছে, আপনি নিজে ভালো খাইতেছেন, ভালো করতেছেন, অপরকে আপনি কিছু দেন, অপরকে আপনি ভালো খাবার ব্যবস্থা করে দেন, ভালো একটি ইফতারি দেন। প্রিয় উপস্থিতি, অন্যকে ইফতারি খাওয়ালে কি পরিমাণ ফজিলত কইতাম নি? প্রিয় উপস্থিতি, অন্যকে ইফতারি খাওয়ালে কি পরিমাণ ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এক মুসলমান অপর মুসলমানকে ইফতারি করা, সে সারা দিন রোজা রেখে যেই সওয়াবগুলো পাইব, ইফতার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমাদের মধ্যে পুরাপুরি রোজার সওয়াব দিয়ে দিবে। এই সওয়াবের আশা আজ আমরা কি করি? যারা ইফতারি ভালো মানের ইফতারি খাইতে পারে, তৌফিক আছে, তারাই আমরা খাওয়াই, আর গরিব আমরা তা খাইয়াও দেখি না, ঠিক না নি? এই জন্য প্রিয় উপস্থিতি, সওয়াবের আশা আমরা যারা ইফতারি করার তৌফিক আছে তাদেরকে আমরা ইফতারি করাই। আমি কোনো বাধা দিতেছি না, কিন্তু আবার কইন হুজুরে বাধা দিয়েছি, ইফতারি বাধা দিয়েছি না। আমি এটা কইতেছি, যার তৌফিক আছে তারা দেন, কোনো বাধা নাই, কিন্তু আপনার বাড়ির সাইডে বাইরে কিছু গরিব আছে, তারাও কিছু দিও, ঠিক না নি? তারা কিছু দিলে তারা আপনার ইফতারিটা গ্রহণ করবে এবং আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ইফতারির আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়াটা আপনার কবুল হয়। এই জন্য প্রিয়ার উপস্থিতি, ইফতারির সামনে নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা ডাইরেক্ট কবুল করে দেয়। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা অন্য মানুষকে ইফতারি করাইব। ইফতারি করাইলে কি পরিমাণ সওয়াব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন বয়ান করে, হে আমার সাহাবীরা, তোমরা যদি এক অপর মুসলমান ভাইকে তোমরা ইফতারি করাও, সেই মুসলমান ভাই সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইব, তোমরা ইফতার করানোর কারণে তোমাদের নামায়ে আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে, তার রোজার মধ্যে কোনো কমতি হবে না, তোমার রোজার মধ্যেও কোনো কমতি হবে না। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইফতারের পর কেউ যদি একজন মুসলমান ভাইকে খানা খাওয়াইয়া আপনার সন্তুষ্ট করে দে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করাইয়া আল্লাহ তাআলা সন্তুষ্ট বানায়া দিবে। এই জন্য প্রিয় উপস্থিতি, রমজান মাসে আমরা একে অপরকে সহযোগিতা করব ভালো খানার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, আমরা ভালো খানার প্রতি মানুষকে উৎসাহিত করব। বলতেছিলাম মাহে রমজান এমন একটা মাস, সেই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে ইবাদত বندگی আল্লাহ তাআলা কবুল করে থাকে। প্রিয় উপস্থিতি, মাহে রমজান এত সম্মানিত হওয়ার কারণ কি জানার দরকার আছে না? মাহে রমজান মাসের এত সম্মান আল্লাহ তাআলার কাছে কেন, এত ইজ্জত কেন? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহে রমজান এত ইজ্জত, এত সম্মানিত হওয়ার কারণ হলো এই মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন নাজিল করেছে। কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছে? আল্লাহ তাআলা হুদাল লিন-নাস, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এক হলো রমজান মাস, মাহে রমজান মাস, আরেক হলো কোরআন নাজিলের মাস। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাজিলের মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। এই মাসের মধ্যে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। অন্য মাসে আপনি একটা খতম দেন, এই মাসে আপনি একটা খতম দেন, একটা খতমের কারণে আল্লাহ তাআলা 70টা খতমের সওয়াব দিয়ে দিবে। কারণ এই মাসের মধ্যে প্রত্যেকটা নেক আমল আল্লাহর কাছে বৃদ্ধি হয়, প্রত্যেকটা নেক আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। প্রিয় উপস্থিতি, দুনিয়ার কোন ব্যবসায়ী অফার দে আজকের জন্য ছাড় আছে, আজকে তোমরা যদি একটা ফ্রিজ নাও, যেই ফ্রিজের দাম হলো 50,000 টাকা, আজকের জন্য মাত্র 30,000 টাকা। আপনারা বলেন যারা ফ্রিজ নাই এরাও একটা, ঠিক না? এর 20,000 টাকা কম আছে। এই জন্য বাকি 11টা মাসের মধ্যে রমজান মাস হলো অফারের মাস। বাকি 11টা মাসের মধ্যে আপনার নেক আমল করলে যেই পরিমাণ সওয়াব, কিন্তু এই এক মাসের মধ্যে নেক আমল করলে এর চেয়ে আরো ডাবল সওয়াব। এই যে মুসলমানের উচিত হলো অফার নেওয়া, এই মাসের মধ্যে বেশি পরিমাণে ইবাদত বন্দি করা এবং বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা গ্রহণ করা। কারণ এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, এটা হলো কোরআন নাজিলের মাস। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা এই মাসের মধ্যে মাহে রমজানে আমরা বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এবং ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব, ছেলে মেয়েদেরকে। আঞ্জুমানে তালিমুল কোরআন বোর্ড এর অধীনে আপনার বিভিন্ন এলাকাতে, বিভিন্ন গ্রামে, মাদ্রাসাতে, মসজিদে আঞ্জুমানের আপনার বোর্ড পরিচালিত কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের লালঘাট মাদ্রাসাতে আছে না? এনদিবাই পশ্চিমপাড়া মাদ্রাসা আছে, লাকমা মহাই সুন্নাহ মাদ্রাসা আছে। যারা যেমন আপনার
যে জানাইতে পারেন দিবেন। এবং আমি কারিয়ানা পড়াই পটিয়া দক্ষিণ পাড়া, আপনারা সেখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করান, কারণ কোরআন নাজিরের মাসে আপনার সন্তানটা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, শিখতে পারবে এবং সব পাবে। এই জন্য আপনারা কেউ দেরি করবেন না, আপনাদের সন্তান আদিকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিবেন, নিজেও পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত মাহে রমজানে বেশি পরিমাণে করার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মাহে রমজানের কদর দানি করব, রোজা রাখবো, রাত্রেবেলা তারাবি পড়ব। কি পড়ব? তারাবি পড়ব। তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাত না 8 রাকাত? কি যদি বুঝ 8 রাকাত পড়বেন নি? সাহাবায়ে কেরাম যে আমল করেছে এবং সাহাবায়ে কেরাম নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম যে আমল যুগ যুগ যাবত করতেছে, 20 রাকাত, আমরা 8 রাকাত করব। ঠিক আছে? তারাবি 20 রাকাত। তারাবি কয় রাকাত? 20 রাকাত। পেয়ারে উপস্থিতি, চেষ্টা করবেন যেই মহল্লার মধ্যে খতমা তারাবি হয়, পবিত্র কালামুল্লাহ শরীফের খতম হয়, সেই জায়গার মধ্যে তারাবি পড়তেন। যদি না পারেন তাহলে যারা যারা মহল্লাতে সূরা তারাবির ব্যবস্থা করবেন, মহিলা মা বোনেরা আপনারাও সূরা তারাবির ব্যবস্থা করবেন, তারাবির নামাজ আদায় করবেন। পেয়ারে উপস্থিতি, রমজানে হলো 2 কাজ। প্রথম নাম্বার হলো রমজান রোজা রাখা, দ্বিতীয় নাম্বার হলো রাত্রে বেলা তারাবি নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে নি, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে নি, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য পেয়ারে উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পুরোপুরি কদর দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সময় কত বাজে? টাইম ওভার হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, যেহেতু মাহে রমজান মাস আমাদের